এর আগে দিন তো হয়নি না আস্তে আস্তে চলে আবার হ্যালো হাত লাগাও সবাই হাত লাগাও সভাপতি হাত লাগাও দুই বিধায়ক লাগাও এখানকার প্রধান কোথায় গেল প্রধান হাত লাগাও চলো লাগাও হাত তালি কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদারের হাত এরপর আমরা মহানগর অনুষ্ঠানটি শুরু করব। ববিদা বাতিগুলো কোথায় বাতিগুলো এই কিরণ দা দুপারে একটা লাইটার দাও লাইটার আরে মোমবাতিটা কোথায় লাইটার নেই লাইটার চালাই বলো তো ক্যামেরা কোন দিকে ওদিকে না বাতি দাও মনগুলো তো এমনি বাতি দাও মুখে একটু করে কপুর দিলে উপর থেকে দিলে যে হাতে চাকরি জ্বলে নিচে না আরো এ দিন আরো ফুল আছে ফুল বর্তমানে সামরিক চিকিৎসাকালে জগন্নাথ পুজো উদ্বোধনে উপস্থিত হয়েছেন ভারত সরকারের কেন্দ্রীয় প্রতিমন্ত্রী মাননীয় উপস্থিত আছেন সাহায্য বিধান করা সম্মানীয় বিধায়ক মহাশয় উপস্থিত আছেন ফুলপুরা বিধানসভা সম্মানীয় বিধায়ক মাননীয় বিভাগঘোষ মহাশয় উপস্থিত আছেন বিশিষ্ট সভাপতি সুশান্ত বেড়া মহাশয় জগদ্ধাত্রী মাই কি জয় জগদ্ধাত্রী মাই কি জয় জগদ্ধাত্রী মাই কি জয় বলে না ওগুলো কিনে কেটে দাও মাটিতে ওগুলো মাটিতে কেটে কেটে দিন মাটি কেটে দিন আমাদের সভাপতিও স্বাধীনভাবে ট্রান্সপোর্ট তথা ভারত সরকারের কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার দাদা মাননীয় সুশান্ত ঘোষ দাদা সবই দাঁড়িয়ে যান সবাই তুলে দিন বিধায়ক মাননীয় বিভাগঘোষ দাদা এবং বিশিষ্ট সভাপতি সুশান্ত বেড়া মহাশয়কে আমরা আমাদের সাংস্কৃতিক মঞ্চে আশা সাংস্কৃতিক মঞ্চে এবং সাংস্কৃতিক মঞ্চকে অলঙ্কৃত করে পক্ষ থেকে
বালুরঘাট লোকসভার জনপ্রিয় সাংসদ তথা ভারত সরকারের কেন্দ্রীয় প্রতিমন্ত্রী জয় শ্রীরাম জয় জয় শ্রীরাম আপনাদেরকে বুঝে বুঝে জানাতে হবে, ঠিক আছে? আমাদের মধ্যে আমাদের একাধারে প্রিয় সাংসদ অধ্যাপক ভারত সরকারের সম্মানীয় রাষ্ট্রমন্ত্রী ডক্টর সুকান্ত মজুমদার সহ পেয়েছি আমরা পরশুরার সম্মানীয় বিধায়ক, পেয়েছি খানাকুলের সম্মানীয় বিধায়ক, তৎসহ বিভিন্ন গুণী মানবজনের পদার্পণে আজ ঠাকুরানী চক ইউনিয়ন উচ্চ বিদ্যালয় আমাদের সমস্ত সম্মানীয় অতিথিদের কাছে গ্রামবাসী, বিদ্যুৎ ক্লাব এবং সমস্ত উৎসবপ্রিয় মানুষদের তরফ থেকে অনুরোধ করব, আবেদন জানাবো, দয়া করে আমাদের এই সাংস্কৃতিক মঞ্চে উপস্থিত হবেন। আমাদের এই সাংস্কৃতিক মঞ্চ আপনাদের উপস্থিতিতে তিনটে না চারটে আঙুল নেই, সে নাকি সুসাইড নোট লিখে বেরোল এত বড়। কেমন কেমন মনে হচ্ছে না আপনাদের? আচ্ছা, অভিষেক বন্দ্যোপাধ্যায় ইয়েতে যায়নি কেন? যখন হরগোবিন্দ দাস, চন্দন দাস মারা গেল মুসলমানদের হাতে, তখন তো যাননি। তো নির্বাচন কিন্তু বিজেপি কর্মীদের উপর তো ইয়ে হচ্ছে, না চলো 5 দিন পরে ঘোড়াটা ঘুরতে হবে, তোমার সাথে ছুটতে হবে। সম্মানীয় অতিথিদের কাছে আমরা করজোড়ে আবেদন করছি, আপনারা দয়া করে আমাদের এই সাংস্কৃতিক মঞ্চে আসবেন। আপনাদের উপস্থিতিতে আমাদের এই মঞ্চ আলোকোজ্জ্বল হয়ে উঠবে। আপনারা সকলে একটু বিগ হ্যান্ড, একটু করতালি, মায়েরা সম্বর্ধনী, আপনারা করতালি দিয়ে অভিবাদন জানাবেন আমাদের প্রিয় সাংসদ এবং সর্বোপরি যার পরিচয় অধ্যাপক, আমাদের সমাজ গড়ার কারিগর, যিনি আমাদের এই প্রাকৃতিক বিপর্যয়কে উপেক্ষা করে একটি প্রত্যন্ত গ্রামে, ঠাকুরানী চকের মতো একটি প্রত্যন্ত গ্রাম, সেখানে উনি উপস্থিত হয়েছেন। ভারত সরকারের একজন রাষ্ট্রমন্ত্রী উপস্থিত হবে আমাদের এই গ্রামে, এই প্রত্যন্ত গ্রামে। আমাদের মতো একটা ছোট্ট সংগঠন যারা এই উৎসব আয়োজন করেছে তাদের কাছে আমরা অভিবাদন জানাচ্ছি, ওয়েলকাম জানাচ্ছি। আমাদের প্রিয় সাংসদ অধ্যাপক, একটু বিগ হ্যান্ড হবে সকলে মিলে। আপনারা করতালি, শঙ্খধ্বনি, উলুধ্বনি এবং যারা রয়েছেন, যাদের হাতে যা আছে, সকলে মিলে অভিবাদন জানান। আপনাদের সামনে রয়েছেন আপনাদের সেই প্রিয় মানুষটি। আমি আবারও বলছি, আপনাদের কাছে রয়েছেন এমন একটি মানুষ যার ফার্স্ট পরিচয়, ফার্স্ট প্রায়োরিটি তিনি একজন অধ্যাপক, তারপরে উনি একটি দলের নেতা, তারপরে তিনি কিন্তু আমাদের ভারত সরকারের সম্মানীয় রাষ্ট্রমন্ত্রী। যে কথা বলছিলাম, আমরা সময় নেব না, আমাদের অতিথিদের আমরা বরণ করে নেব। আমাদের জয়শ্রী এবং প্রিয়াঙ্কা রয়েছে, আমাদের সম্মানীয় সাংসদ রয়েছেন, অধ্যাপক রয়েছেন। আমরা প্রথমে একটু করতালি হোক, শঙ্খধ্বনি, উলুধ্বনি দিয়ে আমরা আমাদের ডক্টর মজুমদারকে আমরা, পাশাপাশি আমরা সকল অতিথিদের আমরা সম্মান জ্ঞাপন করছি, বরণ করে নিচ্ছি। আমরা আমাদের ব্যাচ উত্তরীয় ফুলের তোড়া এবং তৎসহ আমাদের সুন্দর সুসজ্জিত মোমেন্টও রয়েছে, আমরা পরপর তুলে দেব। আমরা প্রথমে আমাদের ডক্টর মজুমদারকে, আমাদের প্রিয় সাংসদ, প্রিয় অধ্যাপক এবং ভারত সরকারের রাষ্ট্রমন্ত্রী, শিক্ষা প্রতিমন্ত্রী, বুঝতে পারছেন যেটা আমাদের গ্রাম বাংলার সব থেকে প্রয়োজন, আমরা যে জন্য পেছনে রয়েছি তার মূল সমস্যাই হচ্ছে শিক্ষা। শিক্ষা মানুষকে সেই জায়গায় পৌঁছে দেয় যেখানে আমরা কিন্তু এখনো পৌঁছাতে পারিনি। সেইখানে আমরা পেয়েছি ভারত সরকারের শিক্ষামন্ত্রী, শিক্ষা প্রতিমন্ত্রী, মানে আমরা গর্বিত। আপনারা কি বলবো, আমি স্পিচলেস। আপনারাও আশা করি একইভাবে আছেন। আমাদের মধ্যে পরশুরার বিধায়ক বিমান ঘোষ মহাশয় আছেন, তো আমাদের ঘরের মানুষ, কাছের মানুষ, সবার প্রিয় মানুষ, ওনাকে আমরা একইভাবে অভিবাদন জানাচ্ছি। রয়েছেন আমাদের সুশান্ত ঘোষ মহাশয়, সব ক্ষেত্রে আপনারা যাকে এক ডাকে পান, সুশান্ত দা আছেন, বিমান ঘোষ মহাশয় আছেন,
আচ্ছা, আছেন সুশান্ত বেরা মহাশয়, তৎসহ রয়েছেন আমাদের আমরা ঘরের ছেলে এই মেলার যিনি সভাপতি রামকৃষ্ণ মাইতি প্রধান আছেন অখিলদা রয়েছেন। আমরা কার নাম বলবো, আমাদের যেন মনে হচ্ছে স্বর্ণের ছটায় আমাদের স্বর্ণ ভাণ্ডার পরিপূর্ণ। আপনাদের করতালি যেন না থেমে যায়। গ্রাম বাংলার মানুষের একটাই জিনিস রয়েছে, সেটা হচ্ছে বন্ধুত্ব, বন্ধুবৎসল মনোভাব। যে মনোভাবটা আপনারা প্রদর্শন করবেন এবং ডক্টর মজুমদার অন্তত গিয়ে বলতে পারে যে গ্রাম বাংলার মাটি কর্দমাক্ত মাটি হতে পারে, ওখানকার মানুষজনদের মন কিন্তু একেবারে খাঁটি। এটা রামকৃষ্ণ পরমহংসদেবের মাটি, এটা আমাদের রাজা রামমোহন রায়ের মাটি, যে মাটিতে ছুটে এসেছেন আমাদের প্রিয় সাংসদ। এবং সব থেকে বড় কথা আমি বললাম, ওনার ফার্স্ট পরিচয় উনি একজন অধ্যাপক, সমাজ গড়ার কারিগর। এর পূর্বেই আমাদের মধ্যে ছিলেন ঠাকুরানীচক ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মহাশয়রা, তাদের পরেই এসেছেন আমাদের প্রিয় সাংসদ, প্রিয় বিধায়ক, প্রিয় প্রধান, সকল মানুষ গুণীজনদের উপস্থিতিতে আমাদের এই বছরের এই প্রাকৃতিক বিপর্যয়কে আমরা উপেক্ষা করে আমরা আমাদের মতো করে সাজিয়ে দেওয়ার চেষ্টা করছি। আমরা তুলে দিচ্ছি আমাদের প্রিয় সাংসদের হাতে এবং আমাদের রাষ্ট্রমন্ত্রীর হাতে। একটু সবাই জোরে করতালি দেবেন। এই বছরের 15তম বর্ষের আমরা স্মারক তুলে দিচ্ছি। আমাদের উদ্বোধক ডক্টর মজুমদারের হাতে তুলে দিচ্ছেন মেলা কমিটির সভাপতি, কার্যকরী সভাপতি ডক্টর রবীন্দ্রনাথ দোলই মহাশয়। আর এক গ্রামীণ ডাক্তার এবং এক্স প্রধান শিক্ষক মহাশয় তুলে দিলেন ডক্টর মজুমদারের হাতে। একইভাবে আমরা আমাদের বিধায়ক, খানাকুলের বিধায়কের হাতে আমরা সম্মান তুলে দিচ্ছি। আমাদের সর্বাধিনায়ক এই মেলার আমাদের শিক্ষক অচিন্তবাবু তুলে দিলেন। আমরা বিমানদার হাতে, বিমান ঘোষ মহাশয়ের হাতে তুলে দিচ্ছে আমাদের এই মেলার যুগ্ম সম্পাদকের মধ্যে অন্যতম ডক্টর তাপস বেরা মহাশয়। আমরা আমাদের আর এক বেরা সুশান্ত বেরা মহাশয়ের হাতে আমাদের ক্লাবের সম্পাদক সুমন বাগ। এই ছেলেটি না থাকলে এত বড় উৎসব আমরা করতে পারতাম না, সেই সুমন বাগ তুলে দিলেন। আমরা আমাদের আমরা এইবারে আর বেশি সময় নেব না, যার জন্য আমাদের দীর্ঘ প্রতীক্ষা। যবে থেকে শুনেছি ডক্টর মজুমদার আসছেন আমাদের এই গ্রামের মাটিতে, আমি যে কথা বলছিলাম, আমাদের গ্রামের মাটি কর্দমাক্ত মাটি, ব্যাঙের ডাকে আমাদের ঘুম ভাঙে, কিন্তু এই মাটিতে যারা আমরা আছি আমাদের মনটা প্রচণ্ড খাঁটি। আমাদের মধ্যে কিছু নেই, আছে ভালোবাসা, আছে নির্ভেজাল বন্ধু বৎসল মনোভাব। সেই মনোভাব দিয়ে আমরা বরণ করে নিয়েছি আপনাদের মঙ্গল শঙ্খধ্বনি। আর আমাদের ভালোবাসা দিয়ে আমরা আমাদের সম্মানীয় সাংসদ, অধ্যাপক এবং ভারত সরকারের রাষ্ট্রমন্ত্রী অধ্যাপক ডক্টর মজুমদারকে বরণ করে নিয়েছি। আমরা বেশি সময় নেব না, কারণ আজকে উনি অনেক মণ্ডপের উদ্বোধন করবেন। যার সৌজন্যে আমরা পেয়েছি আমাদের ঘরের বিধায়ক সুশান্ত ঘোষ মহাশয়, ওনার কাছে আমি আমি যে কথা বলছিলাম, যার হাত ধরে আমরা ডক্টর মজুমদারকে পেয়েছি, তার কাছ থেকে আমরা অন্তত এত মানুষের উপস্থিতি, সেখানে আমাদের ঘরের ছেলেই শুরু করবে আমাদের সম্মানীয় বিধায়ক সুশান্ত ঘোষ মহাশয়। আপনাদের কাছে এই জগদ্ধাত্রী উৎসব ঘিরে ওনার মূল্যবান বক্তব্য বলবো না, যে উপদেশকে ঘিরে আমরা আগামী দিনে আরো বেশি অনুপ্রাণিত হব। এখন আপনাদের কাছে আলোকপাত করছেন আমাদের প্রিয় বিধায়ক সুশান্ত ঘোষ মহাশয়। সবাইকে নমস্কার। আমি প্রথমেই ঠাকুরানীচক ট্রিপল স্টার ক্লাবের সমস্ত কর্মকর্তাকে আন্তরিকভাবে ধন্যবাদ, অভিনন্দন জানাচ্ছি। আমি বিশেষভাবে আজকে ধন্যবাদ, অভিনন্দন জানাই যাকে পেয়ে আজকে আমরা আপ্লুত, গর্বিত। আমাদের সকলের প্রিয় দাদা, আমাদের পশ্চিমবঙ্গের মুখ তথা ভারত সরকারের কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী, আমাদের সকলের প্রিয় দাদা সুকান্ত দাকে পেয়েছি। একবার সুকান্ত দার জন্য সকলে জোরে হাততালি দেবেন। আমরা গর্বিত। দাদাকে গত বছরও পেয়েছিলাম, গত বছর পাইনি, তার আগের বছর পেয়েছিলাম, কিন্তু এবছর আবারও পেয়েছি। উপস্থিত আছেন আমাদের বিমানদা, পুরসুরার বিধায়ক। উপস্থিত রয়েছেন মাননীয় সুশান্ত বেরা মহাশয়, বিশিষ্ট সমাজসেবী। রয়েছেন আমাদের পঞ্চায়েতের প্রধান রামকৃষ্ণ মাইতি, রয়েছেন অখিলদা, রয়েছেন বিশিষ্ট সমাজসেবী ভাই সুদীপ বেরা সহ এই ক্লাবের সভাপতি যারা যারা রয়েছেন সবাইকে আমি
আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। সেই সঙ্গে এই এলাকার প্রত্যেক নাগরিকবৃন্দ, মায়েরা, বোনেরা, বয়স্ক মানুষজন সহ আমার সহবয়সী যারা যেখানে রয়েছেন সবাইকেই আমি শুভ জগদ্ধাত্রী পূজার আজকের মহা অষ্টমীর সন্ধ্যায় আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। সকলে মিলে আনন্দ করুন। অনেক অনেক আপনাদের সমস্যা রয়েছে। আমরা জানি এই খানাকুল বন্যা কবলিত এলাকা, বারবার বন্যা আসে, বারবার বন্যায় বাঁধ ভেঙে যায়, কিন্তু সরকার আমাদেরকে দেখে না। তাই আজকে আমরা গর্বিত যে এমন একজনকে পেয়েছি। আমাদের ভারত সরকারের মন্ত্রী মাননীয় সুকান্ত দাকে নিয়ে আমি কেন্দ্রীয় সড়ক পরিবহন মন্ত্রীর কাছে গিয়েছিলাম প্রায় 1.5 বছর আগে। তো দাদার নেতৃত্বে মাননীয় সড়ক পরিবহন মন্ত্রী কথা দিয়েছিলেন নীতিন গডকরিজি যে খানাকুলের ওপর দিয়ে ন্যাশনাল হাইওয়ে যাবে, আর সেই কাজটার প্রাথমিক পর্যায়ের কাজ অলরেডি শুরু হয়ে গেছে, আপনারা জানেন। তো আমি ওই জন্য আজকের এই মঞ্চ থেকে দাদাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি, যাতে করে খুব দ্রুত এই কাজটা সুসম্পন্ন হয় সেই দিকটা বিশেষভাবে দেখার জন্য আমি কেন্দ্রীয় প্রতিমন্ত্রী আমাদের ভারত সরকারের মাননীয় সুকান্ত দাকে আবার অনুরোধ করছি একবার জোরে হাততালি দিয়ে সকলে স্বাগত জানাবেন। কারণ দাদার সচেষ্ট যে মনোভাব, আর উনি আমাকে কথা দিয়েছিলেন যে ভাই এই খানাকুলের যা অবস্থা, যেভাবে ব্রিজগুলো ভেঙে পড়ছে, বাঁশের কাঠের সেতুগুলো নেই, যেভাবে আমাদের যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন, পশ্চিমবঙ্গ সরকার থেকে আমরা সহযোগিতা পাচ্ছি না, ভারত সরকার থেকে এই সকল সহযোগিতাগুলো করব। তো যাই হোক, আমি আজকে দাদাকে পেয়েছি, আপনাদের সামনে মনের কথা খুলে বললাম, খুবই ভালো লাগছে। আর বিশেষ কিছু বলার নেই, সবাইকে ধন্যবাদ, নমস্কার। আমাদের প্রিয় বিধায়ককে অনেক অনেক ধন্যবাদ। আচ্ছা, বিধায়কের পক্ষ থেকে একটা ঘোষণা আমি করে দিচ্ছি। উনি ব্রিজ দিতে পারেননি হয়তো, কারণ ওনারও তো সীমাবদ্ধতা থাকে, তবে যেটা দিতে পেরেছেন আমাদের জন্য প্রাণবায়ুর ব্যবস্থা করেছে। একটু জোরে হাততালি দেবেন। আপনাদের জন্য অক্সিজেন সিলিন্ডারের ব্যবস্থা করেছেন আমাদের প্রিয় বিধায়ক। আমাদের একটি অক্সিজেন সিলিন্ডার দিয়েছেন, ভবিষ্যতে আরো দেবার প্রতিশ্রুতি দিয়েছেন। এই জন্য আচ্ছা, আমি ওনার কাছে ফিরি। একটা হাইমাস্ট লাইটও দেওয়া হয়েছে, ঠিক আছে, কয়েকদিন লেগে গেছে কি ওটা, আজকে এটা উদ্বোধন হবে। আচ্ছা, একাধারে আপনাদের প্রাণবায়ু, অন্যদিকে আলো দিচ্ছে। গ্রাম বাংলায় এখন যা সাপের প্রাদুর্ভাব, আলোটা খুব কাজে লাগবে। এবং সঙ্গে আবার ঘোষণা করি, বিধায়ক এসেছেন, ডক্টর মজুমদার এসেছেন, 2 বিধায়ক এসেছেন, পরশুরার বিধায়ক এসেছেন। ওনারা, আপনারা যারা আমাদের সঙ্গে অংশগ্রহণ করছেন, মায়েরা, আপনাদের জন্য সুন্দর একটি করে শাড়িরও ব্যবস্থা করেছে। ওনাদের জন্য করতালি করুন, আপনাদের জন্যই তো ওনাদের আয়োজন। আচ্ছা, আর বেশি সময় নেব না, আমরা সরাসরি আমরা সেই জায়গাতে যেতে চাইছি যিনি এই অনুষ্ঠানের মধ্যমণি বলা যায়। এই জনা, দেখুন, মানুষের যেদিকে তাকাবেন শুধু মাথা পাবেন আজকের এই প্রাকৃতিক বিপর্যয়কে উপেক্ষা করে। এই জনাকীর্ণ ঠাকুরানী চকে এখনো পর্যন্ত যিনি বাদশাহী আংটির মতো প্রজ্জ্বল, তিনি হচ্ছেন ডক্টর মজুমদার। ডক্টর মজুমদারের জন্য জোর করতালি হোক। এবং সঙ্গে 1200 ট্রিপল স্টার ক্লাব, জগদ্ধাত্রী উৎসব, গ্রামবাসীদের পক্ষ থেকে আমরা ডক্টর মজুমদারকে আবারও শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। গ্রামের মানুষের টানে, যদি মানুষের প্রতি মানুষের টান না থাকে, ওনার যদি আমাদের প্রতি টান না থাকতো, এই কাদার বুক থেকে উনি পায়ে হেঁটে এই কাদা উপেক্ষা করে এখান পর্যন্ত আসতেন না, উনি ফিরে যেতেন। সেই জন্য আমরা ওনাকে আবারও করতালি দিয়ে অভিনন্দন জানাচ্ছি। এবার কিন্তু আর সময় নেব না, আমরা এবার ডক্টর মজুমদারের কাছে যাব। ওনার ফার্স্ট পরিচয়ই হচ্ছেন অধ্যাপক। সেই অ্যাঙ্গেল থেকে আমরা ওনার কাছ থেকে উপদেশ চাইব কিভাবে আমরা আরো এগিয়ে যাব। আপনাদের কাছে সেই আলোকোজ্জ্বল বক্তব্যই বলবো, তুলে ধরছেন ডক্টর মজুমদার। জগদ্ধাত্রী মাই কি, জগদ্ধাত্রী মাই কি, জগদ্ধাত্রী মাই কি। আজকে ঠাকুরানী চক ট্রিপল স্টার এই ক্লাবের পক্ষ থেকে যে জগদ্ধাত্রী পুজোর আরাধনা শুরু করা হয়েছে, তার শুভ অষ্টমী আজকে। এই সময় উপকূলবর্তী অঞ্চলে একটি বড় সাইক্লোন তৈরি হওয়ার জন্য আপনারা জানেন বিস্তীর্ণ এলাকায়, বিশেষ করে উড়িষ্যা এবং পশ্চিমবঙ্গের বেশ কিছু জায়গায় বৃষ্টিপাতের সম্ভাবনা ছিল এবং বৃষ্টিপাত হয়েওছে। আগামীতেও হয়তো বৃষ্টিপাত হতে পারে। আজকে মঞ্চে
অনেকে উপস্থিত আছেন। সুশান্ত বেরা বিশিষ্ট সমাজসেবী, তিনি উপস্থিত আছেন। সুশান্ত ঘোষ এখানকার কর্মঠ বিধায়ক, তিনি উপস্থিত আছেন। উপস্থিত আছেন পুরসুরার বিধায়ক বিমান ঘোষ, এখানকার স্থানীয় প্রধান, যার পঞ্চায়েত অফিসে যাওয়ার সৌভাগ্য আমার হয়েছিল, ভাই রামকৃষ্ণ মাইতি, না রামকৃষ্ণ মাইতি উপস্থিত আছেন এবং অন্যান্য অনেক বিশিষ্ট মানুষ উপস্থিত আছেন। প্রথমেই আপনাদের সকলকে আমার তরফ থেকে জগদ্ধাত্রী পুজোর অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই। আপনাদের সকলকে মা যেন খুব ভালো রাখে, আপনারা সবাই যেন ভালো থাকুন, মায়ের কাছে এই প্রার্থনা করি, মা আপনাদের সকলকে সমস্ত বিপদ আপদ থেকে রক্ষা করে। বাংলায় জগদ্ধাত্রী পুজো কবে থেকে শুরু হয়েছে সঠিক যদিও তথ্য নেই, তবে বলা হয় প্রথমে নাকি শুরু হয়েছিল কৃষ্ণনগরে, সেখান থেকে চন্দননগর, চন্দননগর থেকে তারপরে অন্যান্য জায়গায় ছড়িয়ে পড়ে। তো কেন কৃষ্ণনগরে শুরু হয়েছিল? তখন বাংলা, অর্থাৎ বাংলা, বিহার, উড়িষ্যা, তখনকার বাংলা আর কি, তখনকার এখানে রাজা ছিলেন হচ্ছে সিরাজউদ্দৌলা, নবাব সিরাজউদ্দৌলা ছিলেন। তিনি কৃষ্ণচন্দ্রের বাড়িতে দুর্গা পুজো হতো, তো দুর্গা পুজোর সময় কৃষ্ণচন্দ্রকে অ্যারেস্ট করে, রাজা কৃষ্ণচন্দ্রকে। নবাবের আন্ডারে অনেক বড় বড় জমিদার থাকতো, তাদেরকে বলা হতো রাজা। তো সেই কৃষ্ণচন্দ্রকে যখন গ্রেপ্তার করা হয়, তো কৃষ্ণচন্দ্র তো মায়ের পুজোতে অংশগ্রহণ করতে পারেনি। যখন জেল থেকে ছাড়া পেলেন, দুর্গা পুজো পার হয়ে গেছে, তখন কি করবেন উনি ঠিক করলেন, তখন মা একদিন স্বপ্নাদেশ দিলেন রাজা কৃষ্ণচন্দ্রকে যে তুই আমার দুর্গা রূপে আমাকে পুজো করতে পারিসনি, জগদ্ধাত্রী রূপে তুই আমাকে পুজো কর, আমি তোর উপরে আশীর্বাদ দেব। এবং সেই জগদ্ধাত্রী পুজো তবে থেকে নাকি বলা হয় শুরু হয়েছে, এবং সেই জগদ্ধাত্রী পুজো আবহমানকাল থেকে, সেই দিন থেকে শুরু হয়েছে, আজও চলছে। বাঙালি মায়ের পুজো কখনো লক্ষ্মী রূপে, কখনো সরস্বতী রূপে, কখনো মা দুর্গা রূপে, কখনো মা কালী রূপে, কখনো মা জগদ্ধাত্রী রূপে মায়ের আরাধনা করেন। আমাদের মেয়েদের, মায়েদেরই এই রূপ, কখনো কেউ দুর্গা হয়, কখনো কেউ মা লক্ষ্মী হয়, আমরা বলি লক্ষ্মীমন্ত মেয়ে। আমার মাঝে মাঝে মেয়েরা কালীও হয়ে ওঠে, তাই কি না? তখন খাড়া নিয়ে দৌড়ো, এরকম মনে হয়। এবং দরকার আছে এখন চারধারে মেয়েদের উপর যে ধরনের একের পর এক অত্যাচার আমরা পশ্চিমবঙ্গে দেখতে পাচ্ছি। কিছুদিন আগে বর্ধমানে একটা মেডিকেল কলেজের মেয়ে, তার সাথে রেপ হয়ে গেল, ধর্ষণ হয়ে গেল। যখন এই ধরনের অসুর সামনে আসবে, তখন অবশ্যই মেয়েদের মা কালী হওয়া উচিত এবং মা কালীর রূপ নিয়ে সেই সমস্ত অসুরদেরকে বধ করা উচিত, তবেই বাংলা রক্ষা পাবে, নচেত বাংলা রক্ষা পাবে। আপনাদের ঘোষক বারবার বলছিলেন যে এটা গ্রাম, এখানে জল। আপনাদের ঘোষক হয়তো জানে না, এটা তো তাও অনেক ভালো গ্রাম। আমার জীবন শুরু হয়েছিল হচ্ছে এমন একটা গ্রাম থেকে, যেখানে আমার বাড়ি ছিল হচ্ছে মাটির বাড়ি, উপরে বিচলি বা খড়ের চাল, সামনে নদী, ওই নদীর জলে রান্না হতো, ওই নদীর জলই খেতাম, ওই নদীর জলে স্নান করতাম। তো যে কোনো মানুষের শুরুটা ওই রকম জায়গা থেকে হয়। কিন্তু আমরা আমাদের জীবনের যদি লক্ষ্যকে অবিচল রাখতে পারি, তাহলে সঠিক জায়গায় পৌঁছতে পারে, আমরা সবাই পৌঁছতে পারি। মায়ের কাছে আশীর্বাদ করব, চাইব মা যেন আপনাদের সবাইকে সেই ক্ষমতা দেন, সেই শক্তি দেন। আপনাদেরকে সকলকে আমার তরফ থেকে শুভেচ্ছা, যতবার ডাকবেন ততবার আসব, যদি আমার কাছে সময় থাকে। আপনাদের সাথে আছি, পাশে আছি, সব সময় আছি। আর আপনাদের বিধায়ক, একজন বিধায়কের, যে কোনো বিধায়ক হোক বা যে কোনো সাংসদ হোক, তার ক্ষমতা সীমিত থাকে, কারণ আমরা সরকারে নেই। একজন সাংসদ পায় হচ্ছে মাত্র 70 লক্ষ টাকা, বিধায়ক 70 লক্ষ টাকা পায়, যেখানে একজন কর্ণাটকের বিধায়ক পায় হচ্ছে 3 কোটি টাকা, বিহারের বিধায়ক প্রায় এরকম 2-3 কোটি টাকা। কিন্তু আমাদের রাজ্য গরিব রাজ্য, আমাদের রাজ্যের বিধায়ক পায় হচ্ছে কাজের জন্য মাত্র 70 লক্ষ টাকা। স্বাভাবিক, তার পক্ষে ব্রিজ করা সম্ভব না, কারণ একটা ব্রিজ করতে 1 কোটি টাকার উপরে লাগে। তো কিন্তু আপনাদের বিধায়ক আশা ছাড়েনি, ও আমার সাথে নীতিন গাডকারিজির সাথে দেখা করতে গেছিল। রাস্তাটা অন্য দিক দিয়ে মনে হয় যাওয়ার কথা ছিল, তখন সুশান্ত বলেছিল যে নীতিন গাডকারিকে আমি আর সুশান্ত মিলে বুঝিয়েছিলাম যে রাস্তাটা যদি এই নদীগুলোর উপর দিয়ে যায়, তাহলে ন্যাশনাল হাইওয়ের মাধ্যমে ওই ব্রিজগুলোও তৈরি হয়ে যাবে। আমার বিশ্বাস যে সেদিন নীতিন গাডকারিজি কথা দিয়েছিলেন যে হ্যাঁ উনি কোটা করবেন। আমার শুনে খুব ভালো লাগছে যে নীতিন গাডকারি সাহেব আমাদের কথা রেখেছেন, কাজ শুরু হয়েছে, আগামী দিনে আমরা তার ফল দেখতে পাবো। কেন্দ্র সরকারের তরফ থেকে সমস্ত রকমের সহযোগিতা থাকবে। আর এবার পুজোর আগে মাননীয় প্রধানমন্ত্রী আপনাদেরকে দারুণ একটা উপহার দিয়েছে, আমরা অনেকে জানি, অনেকে জানি না হয়তো। জিএসটি বলে একটা জিনিস হয়, এই যে বোতলটা কিনছি এর উপরে একটা ট্যাক্স থাকে।
একটা খাতা কিনতাম আগে আমরা, বাচ্চাদের লেখার খাতা, তার উপরে একটা ট্যাক্স থাকতো, এটাকে বলা হতো জিএসটি। তো আমাদের প্রধানমন্ত্রী পুজোর আগে ঠিক করে মহালয়ার দিন থেকে সব জিএসটিকে কমিয়ে দেওয়া হবে। কেমন? যেমন আগে খাতাতে জিএসটি ছিল, খাতা কিনতে গেলে সেই জিএসটি এখন করে দেওয়া হয়েছে 0। অর্থাৎ খাতার উপরে আগে 10 টাকার যদি খাতা হতো 5 টাকা ট্যাক্স হলে 10 আর যোগ 5 15 টাকা দিতে হতো। এখন সেই খাতা যদি 10 টাকার যদি 100 টাকা খাতা হয় তার সাথে 5 টাকা দিতে হতো ট্যাক্স। তো 100 টাকার সাথে আর 5 টাকা দিতে হবে না, সেটা 100 টাকাতেই পাওয়া যাবে। এই উপকার মাননীয় প্রধানমন্ত্রী করেছেন। এছাড়া এই ধরনের উপহার আপনাদের জন্য, সেজন্য সকলকে আমি অনুরোধ করব মাননীয় প্রধানমন্ত্রীর জন্য জিএসটিতে এই ছাড় দেওয়ার জন্য। সব জিনিসের দাম কমছে, মোবাইল থেকে শুরু করে মোটরসাইকেল থেকে শুরু করে ট্রাক্টর থেকে শুরু করে সমস্ত জিনিসের উপরে ট্যাক্স মাননীয় প্রধানমন্ত্রী কমিয়ে দিয়েছেন। একবার জোরে হাততালি দিয়ে মাননীয় প্রধানমন্ত্রীকে আপনাদের তরফ থেকে ধন্যবাদ জানাবেন। সবাইকে ধন্যবাদ জানাবো আমার তরফ থেকে। আপনারা এই অন্ধকারের মধ্যেও এতক্ষণ ধরে দাঁড়িয়ে আছেন, বিশেষ করে আমার মায়েরা, বোনেরা, দিদিরা যারা শঙ্খ বাজিয়ে উলুধ্বনি দিয়ে আমাকে যেভাবে বরণ করে নিয়েছেন, আমি অত্যন্ত আনন্দিত এবং আপনাদের আতিথেয়তায় অভিভূত। আমি যতবার সুযোগ পাবো আপনাদের সাথে আসবো, কাছে থাকবো, পাশে থাকবো। সবাইকে নমস্কার, সবাই খুব